এবং পরিপক্কতাকে উপস্থাপন করে। স্থাপত্যের নিখুঁত খুঁটিনাটি, বহু মুকুট নবরত্ন স্থাপত্য বিশিষ্ট চার কোণের লোহার আইনের আর্চ, সন্নিকটের পিলার ও মুকানার্স সজ্জা, এসব মিলিয়ে গড়ে উঠেছিল এক অনন্য শৈলীর বিস্ময়। হালকা সূক্ষ্ম ফাঁকচলায় প্রতিটি প্যানেলের সৌন্দর্য দিনে দিনে পরিবর্তিত ছায়া এবং আলোর বিভিন্নভাবে ফুটে ওঠে। এই আলোয় বিভিন্নভাবে ফুটে ওঠে আর কি, ভিন্ন ভিন্নভাবে, যা একটি চলমান ক্যানভাসের মতো অনুভূত হয়। সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য। শুধুমাত্র প্রাণনাথ স্থল নয়, এটি বাস্তব জীবন কাহিনী এবং শিল্পকলার এক জীবন্ত জাদুঘর। কৃষ্ণ ও রুক্মিণীর প্রেমে, রাজতন্ত্র এবং সাধারণ মানুষের দিনযাপনের ছবি এঁকে রাখা হয়েছে। সারসংক্ষেপ হল, অবস্থান জেলা দিনাজপুর জেলার কান্তনগর গ্রামে। নির্মাণকাল হল 1704 খ্রিস্টাব্দ থেকে 1722 খ্রিস্টাব্দ। মহারাজা প্রাণনাথ ও রাজা রামনাথ নির্মাণকাল আর কি। আর স্টাইল হল নবরত্ন 9 শিখরের টেরাকোটা শিল্পের পরিপূর্ণ। বিশেষত্ব হল দেবতা পৌরাণিক কাহিনী, কৃষ্ণের জীবন ও মোগল যুগের সামাজিক ছবি, সবকিছুই সম্পূর্ণ কারুকাজে ফুটে উঠেছে। সময় ও ছায়ার খেলা, দিনভর ভিন্ন ভিন্ন প্যানেলে আলো ছায়ার জীবন্ত হয়ে ওঠে। সামাজিক এবং ধর্মীয় মান্যতা, এটি শুধু সামাজিক একটি মন্দির নয়, বরং বলা যায় টেরাকোটা সংস্কৃতির এক জ্বলন্ত স্মারক। সুযোগ পেলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যাবেন, একবার হলেও দেখবেন সেই কত পুরনো মন্দিরটি।